মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠিন প্রতিবাদের মুখে পড়লেন। দর্শক, মির্জা ফখরুলকে নিয়ে যখন রাষ্ট্রপতি প্রার্থী করার গুঞ্জন, সেই সময়ে মির্জা ফখরুল কঠিন প্রতিবাদের মুখে পড়েছেন। এটা তার জন্য অশনি সংকেত, ফখরুলের জন্য অশনি সংকেত। তাকে চরমভাবে তিনি নিজেই বিতর্কিত হয়েছেন। দেখেন, আপনি যদি মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তার সাথে মির্জা ফখরুলের তুলনা করেন, পিনাকি ভট্টাচার্য যে তুলনাটা দেখিয়েছে, তাতে মির্জা ফখরুল একটা সেটব্যাক খেয়েছেন, অনেক পিছিয়ে পড়েছেন। তিনি বিতর্কিত, তিনি ভারতপন্থী, তিনি রাজাকার পুত্র, আর অনেক বিতর্ক আছে তাকে ঘিরে। যদিও তিনি ওভারঅল যোগ্য, এটা ঠিক আছে। অবশ্য কর্নেল অলির চাইতে হাজার গুণ যোগ্য। আমি কর্নেল অলির সাথে মির্জা ফখরুলের কখনো তুলনা করছি না। রাষ্ট্রপতি পদের জন্য কর্নেল অলির চাইতে কয়েক লক্ষ গুণ যোগ্য মির্জা ফখরুল, কিন্তু মির্জা ফখরুলের চাইতে বেশি যোগ্য আবার মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। তো দর্শক, এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি তিনি দলের থাকতে পারবেন না, তিনি পুরো বাংলাদেশকে ধারণ করবেন, সব মতের লোকজনের রাষ্ট্রপতি হবেন তিনি। এই জন্য তাকে বলা হয় মহামান্য, সবাই মান্য করবেন। কিন্তু মির্জা ফখরুল যে প্রতিবাদের মুখে পড়েছেন, এখন যদি তাকে রাষ্ট্রপতি প্রার্থী করা হয়, তাকে রাষ্ট্রপতি প্রার্থী তাকে করা হবে কি হবে না, এই ঘোষণা দেওয়ার অল্প কিছুক্ষণ আগে আমার এই বক্তব্য রেকর্ড করা। অবশ্যই এই ঘোষণাটা শুনতে পারলে আলোচনাটা আরো সুন্দর হতো। এখন তাকে রাষ্ট্রপতি প্রার্থী যদি করা হয়, প্রার্থী করা মানে নিশ্চিত রাষ্ট্রপতি করা, এটা একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। কারণ তিনি রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার আগে যে প্রতিবাদের মুখে পড়েছেন, এটা ডেফিনেটলি তার জন্য বিব্রতকর এবং রাষ্ট্রপতি পদে তার অযোগ্যতার, তিনি যে আনফিট, তার একটা প্রমাণ। দর্শক, মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামাত ইসলামীর 11 এমপি। এই যে রংপুরে যে মির্জা ফখরুল বলেছেন, রংপুরের মানুষ, আপনারা বিএনপি ক্ষমতায় থাকলে করেন জাতীয় পার্টি, আবার করেন জামাত। এর মানে একসময় তো পুরো রংপুর জাতীয় পার্টি ঘাঁটি ছিল, এখন সেটা জামাতের ঘাঁটি হয়েছে। এই কারণে রংপুরের উন্নয়ন হয় না। এর মানে মির্জা ফখরুল ইচ্ছা করে, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি ইচ্ছা করে বৈষম্য করছেন। বৈষম্য বিরোধী বাংলাদেশের 24-এর বাংলাদেশ মানে বৈষম্য বিরোধী বাংলাদেশ, সেখানে ইচ্ছাকৃতভাবে বৈষম্যের কথা মুখ ফসকে বের হয়ে গেছে মির্জা ফখরুলের। এই বৈষম্যের মহানায়ক যদি রাষ্ট্রপতি হন, রাষ্ট্রপতি পদটা বিতর্কিত হবে। আপনি চিন্তা করেন, এটা কিন্তু খুব সিরিয়াস, এটা বর্ণবাদী বক্তব্য। অ্যাটলিস্ট রাষ্ট্রপতি পদের যোগ্য এমন কেউ এই ধরনের বক্তব্য দিতে পারেন না। দর্শক, আবার আওয়ামী প্রীতি তো আছেই। আওয়ামী লীগের লোকজন আপনাদের চিন্তা নাই, নৌকার লোকজন আপনাদের জন্য ধানের শীষ আছে, আপনাদের কেউ কিছু করতে পারবে না। আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক না, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। এই ধরনের বক্তব্য যিনি দিয়েছেন, তিনি 24 পরবর্তী নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়াটা একদম বেমানান। কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়ার সঙ্গে কোন অঞ্চলের উন্নয়নকে শর্তযুক্ত করা গণতান্ত্রিক চেতনা পরিপন্থী বলে মন্তব্য করেছেন রংপুর অঞ্চলের জামাত ইসলামের 11 সংসদ সদস্য। তারা বলছেন, রংপুরের মানুষ রাজনৈতিকভাবে সচেতন, কোন দলকে ভোট দেবেন সেটা তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। ভোটের সঙ্গে উন্নয়নকে যুক্ত করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। অথচ মির্জা ফখরুল ভোটের সাথে, মানে সরকারি দলকে ভোট না দেওয়ার সাথে রংপুরের এই দুরবস্থার জন্য সাথে রিলেট করেছেন। এই লোক রাষ্ট্রপতি হলে পুরো বাংলাদেশের সাথে তিনি বৈষম্য করবেন। দর্শক, এটা গণতান্ত্রিক চেতনায় পরিপন্থী। গণতান্ত্রিক মূল্যবোধ যার মধ্যে নাই, ঘাটতি আছে, আবার অতি গণতন্ত্র দেখাতে যে আওয়ামী লীগ প্রেম, তিনি রাষ্ট্রপতি হবেন, এটা দুর্ভাগ্য। যদি তিনি শেষ পর্যন্ত হন, এটা আমাদের জন্য একটা ব্যাড লাক হবে। আমরা তাকে মানবো, মহামান্যই বলবো, শ্রদ্ধা করব। আমি ব্যক্তিগতভাবে তার সমালোচনা করলো, আমি স্যারকে সর্বোচ্চ মানে শ্রদ্ধা করি, কিন্তু তার মতো তিনি আমাকে খুব স্নেহ করতেন। তিনি আমাকে, তার মতো একজন বিখ্যাত ব্যক্তি আমাকে ফোন দিয়ে একবার দাওয়াত দিয়েছিলেন। এটা আমি তখন থেকেই তার যে আচরণ, এবং যে কারো ক্ষেত্রে মাঝে মাঝে রেগে যান অনেকের সাথে, বাট তিনি সত্যিকার অর্থে একজন ভদ্র মানুষ। কিন্তু তারপরও গণতন্ত্রের স্বার্থে, বৃহত্তর স্বার্থে তার বিরুদ্ধে আমাদের এই সমালোচনা করতে হচ্ছে। বিএনপির অনেক এমপি মন্ত্রী আমাদের বন্ধু, কাছের বড় ভাই, আমাদেরকে অনেক স্নেহ করেন, কিন্তু তারপরও তাদের বিরুদ্ধে আমাদের বলতে হয়। তো দর্শক, গত শনিবার রংপুরে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামাত ইসলামী নেতারা।
রাত 8টায় রংপুর নগরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জামাত ইসলামী রংপুর মহানগর শাখা এই সংবাদ সম্মেলন আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর 3 আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। উপস্থিত ছিলেন রংপুর 4 আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর 1 আসনের সংসদ সদস্য রায়হান সিরাজি, গাইবান্ধা 1 আসনের মাজিদুর রহমান, গাইবান্ধা 2 আসনের আব্দুল করিম, গাইবান্ধা 3 আসনের নজরুল ইসলাম, গাইবান্ধা 5 আসনের আব্দুল ওয়ারেস, নীলফামারী 1 আসনের আব্দুল সত্তার, নীলফামারী 2 আসনের আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 3 আসনের ওবায়দুল্লাহ সালাফি এবং নীলফামারী 4 আসনের হাফেজ আব্দুল মুন্তাকিম। এ সময় জামাত রংপুর মহানগরী শাখার আমির এটিএম আজম খান সহ দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্ভবত এই মহানগরী আমির তিনি রংপুর সিটি কর্পোরেশনের পরবর্তী মেয়র হতে যাচ্ছেন। লিখিত বক্তব্যে বলা হয়, মির্জা ফখরুলের বক্তব্য রংপুরবাসীর রাজনৈতিক সচেতনতা ও স্বাধীন মত প্রকাশের প্রতি অসম্মানজনক। মির্জা ফখরুলের বক্তব্য জামাত নেতারা বলেন, মির্জা ফখরুলের বক্তব্য রংপুরের মানুষ বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন করলে এই অঞ্চলের উন্নয়ন পিছিয়ে থাকবে এমন ধারণা পাওয়া যায়। জনগণ কোনো রাজনৈতিক দলকে ভোট দেবেন সেটা তাদের নিজস্ব গণতান্ত্রিক অধিকার। কোনো সরকারের প্রতি আনুগত্য প্রকাশের শর্ত হিসাবে ভোট দেওয়ার বিষয়টি নির্ধারণ করা যায় না। তাহলে মির্জা ফখরুল কত বড় অন্যায় করেছেন বুঝতে পারছেন? তাকে রাষ্ট্রপতি করা উচিত না। দর্শক, বিএনপি 2টা মনোনয়ন কিনেছে, মির্জা ফখরুলকে দেওয়া উচিত না। বরং এই জন্য মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে। কিন্তু তিনি ক্ষমা চেয়েছেন না, তিনি বক্তব্য প্রত্যাহার করেছেন যে না, আমি বলে ফেলেছি, আমি এটা বুঝাতে চাইনি না। তাহলে মির্জা ফখরুলদের মনের মধ্যে কিন্তু ফ্যাসিজম আছে যে কিসের নির্বাচন, কিসের বিরোধী দল, আমাদেরকে ভোট দিতে হবে, আমরা উন্নয়ন দিব, জনগণের স্বাধীন ভোটাধিকার দরকার নাই, আপনারা উন্নয়ন খাবেন। এটা হাসিনার থিওরি। আওয়ামী প্রেমিক মির্জা ফখরুলের মধ্যে এই হাসিনার উপাদান আমরা লক্ষ্য করছি। এই সংবাদ সম্মেলনে রংপুরবাসীকে রাজনৈতিক অধিকার ও মর্যাদার প্রতি সম্মান দেখিয়ে মির্জা ফখরুল তার বক্তব্য প্রত্যাহার করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন জামাত নেতারা। বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল শনিবার, আজকে বাংলাদেশে বুধবার। আমি আলোচনা করছি, এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বা ভিন্ন কোনো ব্যাখ্যা দিয়েছেন এটা আমরা শুনিনি। এর মানে মির্জা ফখরুলরা যা ইচ্ছা তা বলেন, কিন্তু তাদের কোনো অনুতপ্ততা বোধ নাই। এবং মির্জা ফখরুল এই বক্তব্যের বিরুদ্ধে জামাত ইসলামী কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে বা প্রতিবাদ জানাতে পেরেছে বলে আমার চোখে পড়েনি। এই বক্তব্যটা মির্জা ফখরুল এতটা স্পর্শকাতর। আমির জামাত তো বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুক পোস্ট দেন, এই বিষয় নিয়ে তার ফেসবুক পোস্ট দেওয়ার উচিত ছিল। জামাতের সমস্ত অ্যাক্টিভিস্টদের আলোচনা করা উচিত ছিল, জামাতের সেক্রেটারি জেনারেল অফিসের স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল, মির্জা ফখরুলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো উচিত ছিল আমির জামাত নিজের। তা আমরা এখন বলবো যে এটা